এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল ঈদের দুদিন আগের একটা ভিডিও। ওই দিন হচ্ছে আমরা সাতকে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ঈদের ছুটিতে। তো সকালবেলা হচ্ছে আমার দেবর, উনি হচ্ছে দেশের বাইরে থেকে আসছেন ঈদ করার জন্য। তো প্রথমে হচ্ছে উনি আমাদের বাসায় উঠেছিলেন। তো আমার জন্য এই ফ্রুটসগুলো নিয়ে আসছেন, কারণ আমি ইদানিং মিষ্টি খাওয়াটা অ্যাভয়েড করছি, যে কারণে উনি চকোলেটের বদলে আমার জন্য ফ্রুটস নিয়ে আসছেন। তো আমি অনেক খুশি মনে ফ্রুটসগুলো ধুয়ে তারপর রেডি করে রাখছিলাম। হাতের কাছে থাকলে আসলে খাওয়া হয়, আর না হলে দেখা যায় নষ্ট হয়ে যায়। তো উনি হচ্ছে জাস্ট কিনে নিয়েই চলে আসছেন, হ্যান্ডব্যাগের মধ্যেই এটা ছিল, সেজন্য দিয়ে তারপর উনি ছাতক চলে গিয়েছেন। আর আমরা হচ্ছে 12:30 দিকে ছাতকের পথে রওনা হব। তো আমি হচ্ছে একটু ফ্রুটসগুলো খেয়ে ট্রাই করছিলাম, তবে আমার কাছে স্ট্রবেরিটাই বেশি ভালো লেগেছে, এটা অনেক টেস্টি ছিল। আর এদিকে হচ্ছে আরও কিছু গিফট ছিল, তো সেগুলো হচ্ছে একটু গুছিয়ে টাইডি আপ করে তারপর আমি হচ্ছে আমার কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছিলাম ছাতক যাওয়ার উদ্দেশ্যে। আমরা হচ্ছে এবার সপ্তাহখানিকের মতো ছাতকে থাকবো। তো ছাতকে আমি কি করেছি সব কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমরা ছাতক যাচ্ছি, তো যে ছাতক গিয়ে আমরা কি করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো এখন আমি আগে আমার মেডিসিনগুলো, তারপর হচ্ছে দরকারি কাগজপত্র, সেগুলো হচ্ছে একটা ব্যাগে নিয়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় ছোটো একটা ডায়েরি আর পেন সাথে রাখি, কখন কি কাজে লাগে বলা যায় না। আর এটা হচ্ছে সিলভার স্পুন, এটা অনেক ভালো। আমি মিষ্টি অ্যাভয়েড করছি ইদানিং, তো চায়ের মধ্যে এটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। সব সময় খাই না, মাঝে মাঝে খাই। আর হচ্ছে আমার যা যা আনুষাঙ্গিক জিনিসপত্র, কিছু মেকআপস ও নিয়ে নিলাম দেখে দেখে। আমার মেয়েও আসছে, ও ওর প্রয়োজনীয়গুলোও নিচ্ছে। তো আমরা হচ্ছে একই ব্যাগের মধ্যে মেকআপস, মেডিসিন সব কিছুই নিয়ে নিচ্ছি, যাতে ব্যাগগুলো ছোট হয় আর কি। দেখা যায় যে বৃষ্টির দিন অনেক কাপড় চোপড় নিতে হচ্ছে, তো যেগুলো একটু কম দরকারি সেগুলো কমিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো আল্লাহর নাম নিয়ে আমরা হচ্ছে এখন রওনা হয়ে গিয়েছি। তো রাস্তার ধারে গরুর হাট বসে। তো আজকে হচ্ছে যেহেতু দুদিন আছে ঈদের, তো সেরকমভাবে হাট বসেনি। আমার কিন্তু গরুর হাটগুলো দেখতে অনেক ভালো লাগে, তবে এখানে হচ্ছে মাঝে মাঝে কিছু দু একটা গরু নিয়ে অনেকে বসছিল। ওদিকে বাড়ি থেকে হচ্ছে বারবার ফোন আসছিল আমরা যাওয়ার পরে ছেলেরা হচ্ছে গরুর হাটে যাবেন। তো এই তো আমরা বাসায় চলে আসছি। আর এসে একটু সময় পরেই হচ্ছে ওরা হাটে চলে গিয়েছিলেন। তো খুব তাড়াতাড়ি হচ্ছে এবার গরু কেনা হয়ে গিয়েছে, 2 ঘন্টার মধ্যে সবাই গরু টরু নিয়ে একদম চলে আসছেন। তো আমার আবার ছাগলদের আদর করতে একটু ভালো লাগছিল, তো আমি ওদেরকে একটু আদর করে দিচ্ছিলাম। তো এবার দেশের বাইরে থেকে আমার 4 নম্বর দেবর, ওনার ছেলে, আর হচ্ছে আমার 2 নম্বর ভাসুরও এসেছেন। তো আশা করছি এবার ঈদটা আমাদের অনেক আনন্দেই কাটবে। তো এরই মধ্যে হচ্ছে আমরা একটু ছাদে চলে আসছি, কিছু আম পাড়ছি। আমগুলো দিয়ে হচ্ছে ভর্তা করা হবে। আর আজকে হচ্ছে সবাই রোজা ছিলেন, তো সেজন্য ইফতারের পরে ভর্তাগুলো রেডি করা হবে। আমাদের বাসার ছাদের উপরে আমের গাছগুলো চলে আসছিল, যে জন্য আমগুলো হাত দিয়ে পাড়া যাচ্ছিল, অনেক মজা লাগছিল আমগুলো পারতে। আর এদিকে হচ্ছে আমার দেওরের ছেলে রাহাত, ও হচ্ছে অনেক এনজয় করছে। ও সম্ভবত জীবনের প্রথম নিজের হাতে আম পেড়ে তারপর ভর্তা খাবে। তো আমিও খুবই এনজয় করছিলাম, ওর সাথে সাথে খুব মজা লাগছিল। আম পাড়া দেখছিলাম আর নিজে কয়েকটা পেড়ে নিয়েছি।
তো নিচে এসে দেখি যে ইফতারের টাইম হয়ে গিয়েছে। আম্মা, ভাবি, তাহমি ওরা সবাই মিলে হচ্ছে ইফতার রেডি করে ফেলেছে। আমি এসে আর কোনো কাজ পেলাম না, তো পরে বললাম যে ঠিক আছে তাহলে আমি টেবিলটা একটু ডেকোরেশন করে নিই, একটু হেল্প করি আপনাদেরকে। তো সেটাই করছি। তো সবাই মিলে আসলে ইফতার খাওয়ার মজাই আলাদা। তো আজকে হচ্ছে অনেক রকমের ইফতার ছিল, একদম রমজান মাসের মতো, যেহেতু সবাই রোজা ছিলেন। তো 2 টেবিলে হচ্ছে ইফতারগুলো লাগানো হয়েছে। এক টেবিলে ছেলেরা বসবে আর এক টেবিলে হচ্ছে আমরা মেয়েরা বসবো। তো অনেক মজা লাগছিল, একদম রমজান মাসের ভাইবটা পাচ্ছিলাম। তো ছেলেরা হচ্ছে ওদিকে বসেছেন আর আমরা হচ্ছে এই দিকটার টেবিলে বসে পড়েছি। তো ইফতার শেষ করে আবার অনেক কাজ আছে, ঈদের জন্য কিছু প্রিপারেশন তো নেওয়াই লাগে, ছোটোখাটো যাই হোক না কেন। তো ইফতার শেষ করে আমরা মেয়েরা যে যার রুমে নামাজ পড়ে নিলাম আর ছেলেরা হচ্ছে সিটিং রুমে রাহাতের ইমামতিতে ওরা সবাই মিলে জমাতে নামাজ পড়েছেন। আমাদের রাহাত হচ্ছে কোরআনে হাফিজ আলহামদুলিল্লাহ, আর ও হচ্ছে নামাজের ইমামতিও করে। তো এদিকে হচ্ছে ইফতার শেষ করতে করতেই আম্মা হচ্ছে চাল গুঁড়ি করতে বসিয়ে দিয়েছেন ওদেরকে। তো চালের গুঁড়িটা হয়ে গেলে আমরা হচ্ছে অন্যান্য কাজগুলো করতে পারবো। আর আমি হচ্ছে এদিকে চা নিচ্ছিলাম, ইফতারের পরে একটু চা না হলে আসলে হয় না। আর এখানে বিস্কিট নিয়েছি 2টা, কারণ চিনি ছাড়া চা নতুন নতুন ট্রাই করছি, যে জন্য হচ্ছে বিস্কিট দিয়ে খেলে একটু ভালো লাগে আর কি খেতে। আর এদিকে হচ্ছে আম্মা নুন গোড়া বা নুনিয়া পিঠার যে কাই সেটা রেডি করে নিয়েছেন, আর চাউলের রুটি করার জন্য কাইটা এখানে রেডি হচ্ছে। তো হাসু হচ্ছে রুটিগুলো যাতে সুন্দরভাবে করতে পারি সেই জন্য চাউলের রুটির কাইটা ভালো করে মেখে দিচ্ছিল, আর আমি হচ্ছে এরপরে রুটিগুলো বেলে নেব। তো এখন আমি রুটিগুলো বেলে নিচ্ছি। চাউলের রুটি না হলে আসলে কুরবানি ঈদের মজাই থাকে না। কুরবানি ঈদের পর দিন বা ওই দিনই হচ্ছে কুরবানির গোশত দিয়ে চালের রুটি খেতে হচ্ছে সবারই অনেক ভালো লাগে। আর এটাকে কিন্তু চালের রুটি বলা হয় না, চালের রুটি পিঠা বলা হয়। তো আমি সেই রুটি পিঠাটা করে নিয়েছি, এখন বক্সে ভরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দেবো, যেহেতু এটা খাওয়া হয়ে যাবে। যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করতে হয় তাহলে হচ্ছে এটা ডিপ ফ্রিজে রাখা যেতে পারে। তো আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এদিকে হচ্ছে আম কাটতে বসে গিয়েছেন আমার দেবর। তো ওনাকে হচ্ছে আমি ছোটো ভাই বলে ডাকি। তো ছোটো ভাই হচ্ছে আম কেটে নিচ্ছেন আর হাসু কুচি করে কেটে দিচ্ছিল ভর্তা করার জন্য। এটা যুদ্ধ হতো, এটা পাতা পাইল। তো আমি হচ্ছে এখানে বসেছিলাম আর ছোটো ভাই আর হাসু হচ্ছে অনেক মজার মজার কথা বলছিল, তো সেগুলো শুনে অনেক এনজয় করছিলাম। আসলে সবাই একসাথে থাকলে, একসাথে হলে অনেক ভালো লাগে গল্প করতে। আর এখন হচ্ছে এটা কেটে তারপর ভর্তা করা হবে। তো আমি আসলে ভর্তাটা কিভাবে করছিলেন ওনারা সেটা রেকর্ড করতে পারিনি, আমি অন্য একটা কাজে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম, প্রায় 12টার মতো বাজে। ওনারা হচ্ছে সবাই রাতের খাবার খেয়ে আবার আগামীকালকে আবারও রোজা রাখবেন, তো সেজন্য আর্লি খেয়ে নিচ্ছেন। ওরা তো দেশের বাইরে থেকে আসছেন, ওনারা হচ্ছে আর্লি খেয়ে আর্লি বেডে চলে যান আর ফজরের নামাজ পড়েন শুধু। ঘুম থেকে উঠে তারপর হচ্ছে আবারও ওনারা ঘুমান। তো সেই জন্য ওনারা হচ্ছে একেবারে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে ঘুমোতে যাবেন। আমরা অবশ্য একটু দেরি করছিলাম, কাজ ছিল কিছু, নুন গোড়াটা বানানো বাকি রয়ে গিয়েছিল, তো সেটা করতে করতে বেশ রাত হয়ে গিয়েছিল। তো এদিকে হচ্ছে আম্মা কালো রঙের বিরন ভাত বা বিন্নির চাল যেটা, সেটা রান্না করেছিলেন। তো আমাকে হচ্ছে ঘি দিয়ে ভেজে তারপর দিয়েছেন একটু টেস্ট করার জন্য। আমি অবশ্য আগে কখনো কালো বিন্নির চাল বা ভাত কখনো খাইনি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।